আজ জবাব দেওয়ার সময় বর্তমানে এই পরিস্থিতিতে আমরা সুস্পষ্ট ভাষায় জানাইতে চাই, আর কোন কুলাঙ্গার, কোন নাস্তিক মুরতাদ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করবে আর আমরা চুরি পরে বসে থাকব, তা হতে পারে। আন্দোলন হবে ইনশাআল্লাহ। দেখছি ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলন হইতেছে। ওই যে ভারতের এক হিন্দু পাদ্রী, এক পণ্ডিত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালিমা লেপন করেছে, নবীজির কটূক্তি করছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই ভারতের কোলাঙ্গার, এই ভারতের পাদ্রী পণ্ডিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে যে কালিমা লেপন করেছে, শুধু বাংলাদেশের মুসলমান নয়, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভারতের একদল মুসলমান আন্দোলন শুরু করে দিছে, নবীর অপমান আমরা সহ্য করব না। আজকে দেখেছি জুমার পরে প্রায় জায়গাতে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। ভারতের এই পণ্ডিত যিনি নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন, তাকে বিচারের আওতায় আনা হোক। আমার ভাই, আমরা চাইনি না? চাই না? আরো জোরে কোন? এ মুসলমান, সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ভারতের কুলাঙ্গার যে নাকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে কালিমা লেপন করেছে, নবীজির কটূক্তি করেছে, উপযুক্ত জবাব দিতে হবে। আন্দোলন করতে হলে আন্দোলন করতে হবে, যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? সারা দেশ থেকে আওয়াজ তুলতে হবে। উম্মতে মুহাম্মাদীর ঈমানের স্লোগানিটা, নবীর অপমান কোন মুসলমানের সন্তান সহ্য করবে না, সইবে না। কথা ঠিক না বেঠিক? সোশ্যাল মিডিয়া গরম। এতদিন মোল্লা মুন্সি আন্দোলন করত, এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আন্দোলন শুরু করে দিয়েছে, নবীর অপমান আমরা সহ্য করব না, সইতে পারি না। এই মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, এই ভারতের হিন্দু পাদ্রী এই পণ্ডিতকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক, এটা আমাদের দাবি। আরো জোরে কোন? অন্যথায় আমরা বাংলাদেশের মুসলমান চুরি পরে বসে থাকবো না। যদি প্রয়োজন হয় নবীর কটূক্তিকারী এই বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রয়োজনে আমরা ভারতে লং মার্চ করব। কথা ঠিক না বেঠিক? তাকবীর, নারে তাকবীর। রাসূলের অপমান, শহীদের মুসলমান, আল্লাহ রাসূলের অপমান। আরে তাকবীর না, আপনার বইটা এখনো গেছে না। এই দীর্ঘ 15-16 বছরের ভিতরে যে একটা বই ভিতরে ঢুকছে, কিছু কইলি না আবার জেল খাটন লাগে। জেল খাটলো তো লস নাই। এক বেটা আপনার দেশের মেম্বার জেল লগে হয়েছে চেয়ারম্যান, জেল খাটা লাভ হয়েছে না লস হয়েছে? মনির মেম্বার চেয়ারম্যান হয়েছে, জেল খাটা লাভ হয়েছে না লস হয়েছে? হেফাজতের মামলার সময় হুজুর আমি মনে মনে কই, আরে আমার তো দিলে নিত গাতে তো ভাইরাল হইলাম না। জেল খাটলে লস হয় না, বরং সম্মান বাড়ায় দেয় কে? আরো জোরে কোন? সম্মানের মালিক কে? রাজত্বের মালিক কে? আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। কথা ঠিক না বেঠিক?